হ্যালো গাইজ, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আসলে তোমরা সবাই খুব খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজ এই ভিডিওটা হচ্ছে দীপাবলির ভিডিও। দীপাবলির দিন আমি ভিডিওটা শ্যুট কালী পুজোর দিন আমি ভিডিওটা শ্যুট করেছি। হ্যাঁ, যদি বলো এত দিন পরে পুজোটা যেহেতু অনেক দিন হয়ে গেছে, তারপর আজকে ভিডিওর কাছে কেননা গাইজ সত্যি আমার অনেক কাজ আছে, তার মাঝে অনেকগুলো কাজ করেছি। অনেক ভিডিও আমি করে রেখে দিয়েছি, যেগুলো এখন আমি ছাড়তে পারছি না। অনেকদিন পরে টাইম পেলাম, তাই আগে ছাড়ছি। এবার যারা যারা ভিডিও দেখো তারা সবাই জানো যে আমার ফেসবুকে অনেক ব্লগ ছিল। আমি কোনো কারণ প্রবলেম বশত অনলাইনে শেয়ার করবো, আমি সব ব্লগ যা ভিডিও ছিল আমি সব ডিলিট করে দিয়েছি। চলো এসব কথা পরে বলা যাবে। আজকে আমি সকাল সকাল উঠে পড়লাম, উঠে কী করলাম, দুজনে খাবারটা রেডি করে খেয়ে নিলাম। দেখে নিয়ে এবার আমি তাড়াতাড়ি করে রেডি হচ্ছি, কারণ আমার সত্যি খুব দেরি হয়েছে, শুতেও অনেক রাত হচ্ছে কদিন ধর, তাই উঠতে লেট করেই ব্যাগপত্র গুছিয়ে নিলাম, নিজেও রেডি হলাম, বোনের ব্যাগটাও গুছিয়ে দিলাম, দিয়ে যাচ্ছি আমি এখন দুজনের খাবার আনতে। কিন্তু আমি খাবার আনতে গিয়ে দেখলাম না কি এখনও মাসির রান্নাই হয়নি। দেখো মাসি এখন রান্না এখনও করছে। তারপরে চলে গেলাম হাতের ব্যাগটা নিয়ে, বলছি আমার নিজের যে একটা কাজের জন্য, ওটা নিয়ে বেরিয়ে পড়লাম। কেন এখন আমি কাজ থেকে ব্যাগে ফেরার সময় একটা অন্য জায়গায় যাচ্ছি। চলো আগে কাজে যাই, তারপরে গিয়ে আবার ওখানে গিয়ে দেখা হবে। কাজে গিয়ে ফার্স্ট আমার যেটা থাকে, আমি সত্যি বলতে আমি পুজো দিতে খুব ভালোবাসি, তো আমার পুজো দিতে খুব ভালো লাগে, তো আমি পুজোটা দিই। কিন্তু আজকে না ফুল খুব কম দিয়েছি, আমার দোকানদারের প্রতি মাথা গরম হয়। যদি ফুল কম দেয় না আমার একদম ভালোই লাগে না। হ্যাঁ, কারণ আছে, যেহেতু আজকে ফুল কম কেন দিয়েছে, অ্যাকচুয়ালি যে কালী পুজোর দিন ফুলের খুব প্রবলেম হয়, সকলে নেয় তাই। কিন্তু গাইজ আজকে সব থেকে বড়ো ব্যাপার হচ্ছে, হ্যাঁ ঠিকই দেখছো, আমি আমার বিয়ের কেনাকাটা করতে যাচ্ছি। আমার শাঁখা থেকে পোলা থেকে, হ্যাঁ ওখান থেকে কাছ থেকে বেরিয়ে মতন মা চলে এসেছিলো এখানে, যেহেতু ধানতেরাসে আরেকটা গুড নিউজ আছে, সব থেকে বলছি। আজকে ধানতেরাসে ফার্স্ট টাইম দেখি না আমার বয়ফ্রেন্ড আমাকে ফোন করে বলছি ধানতেরাস, আবার কী করতে তো বলে ধানতেরাস আমাকে তুমি কিছু গিফট করবি না শোনা। তা হুট করে দেখি না আমাকে বললো, এদিকে সন্ধ্যের দিকে ফোন করে বলছে কি চল তাহলে আজকে যখন আমার আগে থেকে প্ল্যানিং ছিল যে আজকের দিনেই আমরা ওখান থেকে দিদির বাড়ি যাবো, দিদির বাড়ি থেকে একটা দোকানে নিজেরই চেনা জানা দোকান আছে, ওখানে যাব, গিয়ে একটা নিজের বিয়ের কেনাকাটার কিছু জিনিস নিতে যাবো। ওই জন্য দিনের সঙ্গে সঙ্গে আমার বয়ফ্রেন্ডও আমাকে ফোন করে বলো ঠিক আছে আজ ধানতেরাস, তোকে আমি আজ একটা গিফট করবো। আমি সত্যিই শুনে অবাক হয়ে গেছি যে সত্যিই আমাকে গিফট করবে। বললো হ্যাঁ আমি তোকে আজ গিফট করবো। সত্যি বলতে সত্যি ফার্স্ট অফ অল এত বছর রিলেশনশিপে আমাকে ফার্স্ট টাইম ও কোনো গোল্ড গিফট করেছে, যেটা শুনে আমি খুবই খুশি হয়েছি। আমি বেশি মজা করছে, টোটোতে যেতে যেতে টোটো যাচ্ছে, কেন মারার সময় মা বাবা বোন সকলেই চলে গেছিলো, ঠিক আছে। এবার আমি নিজেই ভাবছি যে সত্যি কি গিফট করবি, যেতে যেতে বলছি তুই কি সত্যি গিফট করবি, তুই কি সত্যি গিফট করবি, নাকি মজা করছিস? চল ঠিক আছে, বাবা মা তো কেনাকাটা করবে, যায় বলে গেলাম। ফার্স্ট অফ অল আমি শাঁখা পোলাটা আগে দেখে নিলাম। হ্যাঁ, এটা দেখার পরে শাঁখাগুলো চুজ করা হয়ে গেছে। এবার আমার হাতের সাইজ হচ্ছে যে তুমি রেগুলার পরবে কি কোথাও বেশি সে যাওয়ার জন্য পরবে। আর সত্যি বলতে গাইস আমি কি সাজুগুজু পছন্দ করি না, কেউ যে সাজে আমার খুব ভালো লাগে। আমি আমার নিজের বন্ধুর জুয়েলারি থেকে যে কোনো জিনিসপত্র কিনে দিই, ওদেরকে বলে দিই এটা এরকম কর ওরকম কর, ভালো লাগবে না নিজে কিনে দিই। কিন্তু আমি কখনো, তোমরা দেখবে আমার যত ভিডিও আছে আমি এত সাজুগুজু করি না। আমার কানে নাকি তো সিম্পল একটা কোনো কিছু থাকবে, জাস্ট এইটুকুই। একটা আমি তেমন পছন্দ আমি নিজের সাজুগুজুটা পছন্দ করি না, মেন কথা। তারপরে নিজের হাতে মেপে একটা কী দিয়েছিলো বালা মতো, যে ওটা পরে দেখাচ্ছিলাম যে এইটা হলে ভালো হবে, ওটা পরে ভালো হবে। এটাই শেষ করলাম। তা বাবা মা বলছিল অন্য কিছু নিতে, কিন্তু আমি খুব সিম্পল জিনিস নিচ্ছি, যেগুলো দেখো আমি আমার কাজের থ্রুতে সবসময় পরতে পারবো। আমি যেমন কানের দুল কোনো পরি না, ভালো লাগে না, এরকম কোনো ব্যাপার আছে। তবে আমি নিজের পছন্দের কোনো নিজের জিনিস নিয়ে আমি চয়েস করছি। শাঁখা পোলাটা চয়েস করা হয়ে গেছে, আর একটা কী ছিল বেশ সেটাও চয়েস করা হয়ে গেছে। এবার আমি পরপর তাকে বলছি কী গিফট করবি, বললো ঠিক আছে দেখা। এবার আমি সব থেকে পার্সোনালি যেটা আমাকে গিফট করবো সেটা হচ্ছে, হ্যাঁ নাকেট, দেখো নাকেরটাও আমি চেঞ্জ করেছি। আমার আগের নাকেরটা একটু ভেঙে গেছিলো, তাই জন্য বললাম এটা দিয়ে আমি একটা কিছু নেবো। হ্যাঁ, দিয়ে এই নাকের খোলা নিয়ে এখন প্রবলেম হচ্ছে, বোন বলছে আমি খুলতে পারবো না, সে বলছে আমি খুলতে পারবো না, লাস্টে আমি নিজে খুললাম, কেন একটু প্রবলেম আছে নাকে দিয়ে। আবার এই নাকেরটা নিয়েছি, এই নাকেরটা একটু মোটা হয়ে গেছে, তাই আমি খালি কেমন করছি ভালো লাগছে না, এটা করছে না, একে জিজ্ঞেস করি ওকে জিজ্ঞেস করি, সবাইকে বলছি কেমন হচ্ছে বলে দেখি না। লাস্ট পর্যন্ত সবাই বলছে, নিজের বাবাও বললো যে হ্যাঁ এটাই ভালো লাগছে, আর একটা দাদু ছিল, বাবা বলছে এটাই ভালো লাগছে, এটা নিয়ে নাও। এবার গেলাম আমার বয়ফ্রেন্ডের দেওয়া গিফট, সব থেকে বেশি যেটা মজা নিয়ে নিয়েছি, দেখো আংটি।
এটাই আমার বয়ফ্রেন্ড আমাকে গিফট করছে। আর আমার বোনও তো সঙ্গে সঙ্গে যেটাই দেখছি তার নিজের হাতেই ঘুরিয়ে দেখছে, দেখো দেখো ভালো লাগছে। লাস্টে চয়েস করে লাস্টে দোকানে দেখে না আমাকে একটা বই বার করে দিল যে তুমি চয়েস করো। হ্যাঁ হ্যাঁ দেখে দেখেছো, এটাই আমি যে কোনো জিনিস দেখছি ও বসে বসে বলছে কি আমাকে আগে দেখা, আমাকে মানে আমার হাতে আগে মানে ওকে ট্রাই করাতে হচ্ছে। করে লাস্টে আমরা চুজ করলাম। হ্যাঁ আমাকে কি দিয়েছে তো, হ্যাঁ লাস্টে দেখতে পাবে দেবে। এবার আমি বলার হারে চলে গেলাম যেটা চয়েস করলাম, যেটা আমি সম্পূর্ণ পরবো এরকম কিছু একটা নিচ্ছে চয়েস করছিলাম। যে দেখে হ্যাঁ এটাও ঠিক কথা, আমার বয়ফ্রেন্ড গিফট করছে, এই নোটটাও গিফট করেছে। তো অনেক কিছু কালকে আমাকে কিনে দিয়েছে, তো আমি খুশি হয়ে গেছি। ঠিক আছে, যে ফার্স্ট টাইম আমাকে কোনো কিছু গিফট করলাম, এই সমস্ত কিছু সিলেকশন করতে মনটা একটু খারাপ হয়ে গেছিলো। কেন সমস্ত কিছু পাওয়া যাচ্ছে না, মানে আমার হাতের সাইজে হচ্ছিলো না। আমি আবার জিজ্ঞেস করছিলাম কোনটা হলমার্ক, কোনটা কেডিএম, কীরকম বুঝবো, বা আমার এগুলো অরিজিনাল শাঁখার মধ্যে আসবে কি না, অরিজিনাল পোলার মধ্যে আসবে কি না। তাই সমস্ত কিছু বললো, বলে সমস্ত ঠিকঠাক হয়ে গেলো। আমাকে একটা ডেট দিয়ে দিয়েছে যে এই ডেটে এসে জিনিসটা নিতে হবে, আমি নেবো। তাই কেনাকাটা হয়ে গেল। কেনাকাটা হয়ে এই দিদির ছেলে ছিল, ও তো গেছিলো বাবা ওর বাজি জিনিস কিনতে, বাজি টাজি সব দেখো পেপার ভর্তি করে কিনে নিয়েছে। যেহেতু বলো না দীপাবলির দিন এটা শ্যুট হয়েছে, তাই ওই দিনকার নেওয়া হলো। লাস্টে এগুলো নিয়ে খুশি খুশিতে বেরিয়ে এলাম। টাকাটাও দিতে হলো বাবা মাকে, নিজের একেও বয়ফ্রেন্ডকেও দিতে হলো, দিয়ে বেরিয়েছে। আমি জিজ্ঞেস করছি কী রে তোর মুখটা খারাপ নাকি, ও ক্যামেরার সামনে থাকতেই যায় না, ক্যামেরা থেকে পালিয়ে যায়। হ্যাঁ এবার দেখাবো চলো আমার বয়ফ্রেন্ড আমাকে কী গিফট করলো। হ্যাঁ 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 না ওটা সরি, ওটা ওর আংটি ছিল। এই দুটোই আমি নিয়ে নিয়েছি, ফার্স্টটা তারপর নেবো। ব্লগটা কেমন লাগলো জানাবে, কেমন ফার্স্ট টাইম আমার বয়ফ্রেন্ড আমাকে কিছু কেন বললো।